প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেন কাজের মাঝে হারিয়ে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। সারাদিনের কাজের মধ্যে রান্নার কাজটা যেন এক নম্বর। আজকে দুপুরে রান্না করা হবে গরুর মাংস দিয়ে আলুর ছাক্কা আর পুঁটি মাছ ভাজি। অনেকে বলতে পারেন এইটুকু মাংস? হ্যাঁ, এইটুকু মাংস হচ্ছে আমার ভাসুরের ছেলের আকিকারের মাংস। আত্মীয় স্বজন সকলের মধ্যে মাংস বিলিয়ে দিতে হয়, তো সকলেরই পরিমাণ মতো দেওয়া হয়। এটার পরিমাণ প্রায় 250 গ্রাম হবে। এগুলো হলো বিল থেকে ধরে আনা পুঁটি মাছ, আলিশার আব্বু ধরে এনেছিল। এগুলো এখন ভাজি করা হবে। প্রায় মাছ ধরে আনে তো চচ্চড়ি করে খাওয়া হয় বেশি। আজকে আর চচ্চড়ি করব না, আজকে ভেজে রাখবো। এবার লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। আনিকা তো পুঁটি মাছ ভাজা খুবই পছন্দ করে। বাড়ির সকলে তো পুঁটি মাছ চচ্চড়ি খেয়ে বোর হয়ে গেছে, তো ভাবলাম মাছগুলো ভেজে ফেলি। মাছগুলো ভাজতে ভাজতে আমার রান্নার উপকরণ সবকিছু কোটাকাটি শেষ হয়ে গেছে। এবার মশলাগুলো বেটে নিব। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা ঝাল এবং গরম মশলা। এবার এই কাঁচা ঝাল আর পেঁয়াজগুলো ভেজে আমি মাছ ভাজির সাথে অ্যাড করে দিব। তাহলে ভাজা মাছগুলো খেতে আরো বেশি মজা লাগবে। দেখেন এখানে আলিশার আব্বু আরো কিছু মাছ ধরে এনেছে, তো আমার শাশুড়ি গুলো কুটে ধুয়ে দিয়েছে। এবার মাংসগুলো ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। একেবারে অল্প মাংস ছিল, তো আমি ভাবলাম আলু দিয়ে ছাক্কা করে ফেলি। এটা আমাদের পরিবারের সকলে খেতে খুব পছন্দ করে। এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে মশলাগুলো কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে এবার মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো সিদ্ধ করতে একটু দেরি হবে। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার পানি দিয়ে দিয়েছি। এরপর একটু জাল দিয়ে আলুগুলো ঢেলে দিলাম। এবার আলুর সাথে মাংসগুলো আবারও একটু কষিয়ে নিব। এভাবে প্রায় আমাদের আলু দিয়ে ছাক্কা রান্না করা হয়। অনেক জায়গায় এটাকে আলু ঘাটি বলে থাকে। এই তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলে নামিয়ে নিব। রান্না শেষে এরপরে কিছু মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। রান্না শেষ করে চলে আসলাম মেশিন ঘরে। আজকে এই সব কাপড়গুলো কাটতে হবে। প্রথমে এখানে আছে একটি নায়রা সেট, একটা 3 পিস, তারপরে একটা 2 কুচি ফ্রক, একটা 3 পিস, আবারও একটা 3 পিস এবং এই পরপর 3টা হচ্ছে ম্যাক্সি। গ্রামের বাড়ি তো অনেক কাজ করতে হয়, তার ফাঁকে আবার সেলাই মেশিনের কাজ করি আমি। একটা একটা করে কাপড় কাটলে সময় হয়ে ওঠে না, তো একসাথে অনেকগুলো কাপড় কেটে নিই এবং কাজের ফাঁকে ফাঁকে এগুলো বানাই। পোশাক তৈরি করার থেকে কাপড় কাটার জন্য আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। কাপড় কাটতে গেলে মন স্থির আর মাথা ঠান্ডা করে এবং হাতে সময় নিয়ে কাটতে হয়। তো যাই হোক, এখন আমি কাপড়গুলো বেছে বেছে নিচ্ছিলাম কোন কাপড়গুলো কাটবো। যে যে পোশাকগুলো আমার ডেলিভারি দিতে হবে সেই কাপড়গুলো আমি বেছে নিচ্ছিলাম। অর্ডারি যে কাজগুলো আসে সব আমি এই ঝুড়ির ভিতরে রেখে দিই। এই তো কাপড়গুলো আমার বাসা শেষ হয়ে গেছে। আলিশা তো আগের থেকে আমার টেবিলের উপর বসে আছে আমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য। একে একে কাপড়গুলো দেখে নিচ্ছিলাম কোনটা প্রথমে কাটবো। এটা একটা ট্রেলাসও বলতে পারেন। এটা আমার থাকা বা শোবার ঘর নয়, একমাত্র ট্রেলাসের কাজের জন্যই এই ঘরটা তৈরি করা হয়েছে। এখন আমি এই ড্রেস দিয়ে কাপড় কাটা শুরু করব। প্রথমে একটা সেলোয়ার কাটিং করে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা প্লাজো। কাপড় কাটা, পোশাক তৈরি করা, হাতের কাজ সবকিছুই আমি একা হাতে করে থাকি। অর্ডারি কাজের পাশাপাশি আমি নিজেও সিট কাপড়ের ব্যবসা করি। এবার তো আলিশা আমার টেবিলের পরে উঠেই খেলা করা শুরু করে দিয়েছে, তো ওকে তো কিছু বলা যাবে না। যদি বলি তো আমার কাজ তো আর করাই হবে না, তো যা খুশি তাই করে, আমি আমার মতো কাজ করে যাই। কাপড় কাটতে কাটতে আবার দেখা যাচ্ছে বাসার কাজে চলে গেছি। আবার এসে কাপড় কাটছি, আবার এসে মেশিনে বসছি। এইভাবেই কাটে আমার দিন। এই ঘরটা বেশি দূরে নয়, আমার উঠানের রান্নাঘরের সাথে এই ঘরটা তৈরি করা হয়েছে। এটা প্রফেশনাল ভাবে তৈরি করা হয়েছে। আস্তে আস্তে বড় একটা বিজনেসে পরিণত হবে। আমাদের গ্রামে ভালো কোনো কাপড়ের দোকান নেই এবং অন্যান্য সামগ্রীও ভালোভাবে পাওয়া যায় না, তো এটা আমি প্রফেশনালভাবে তৈরি করেছি যাতে সকল প্রকার মেয়েদের পোশাক, সিট কাপড়, অন্যান্য সামগ্রী পাওয়া যায় সেজন্যে। তো আস্তে আস্তে ব্যবসা উন্নত করার চেষ্টা করছি। জানি না আমার শখ কিভাবে পূরণ করব, তবুও চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি ইচ্ছা করলে এটা নাও করতে পারি। তো একজন মেয়ের তার স্বামীর পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন। এখন যে যুগ এসে পড়েছে, জীবনটা চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাই একজন স্ত্রী হিসেবে স্বামীর পাশে দাঁড়ানোর জন্য সংসারের কাজের পাশাপাশি আমরা কিছু না কিছু করতে পারি। আপনারা জানলে অবাক হবেন, আমি শুধু ট্রেলার্সের কাজই নয়, এর পাশাপাশি হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, ছাগল পালন, সবজি চাষ সবকিছু করে থাকি। থেকে যে পরিমাণ অর্থ পাই সবটুকুই আমি সংসারের পেছনে খরচ করে ফেলি। 16 বছরের সংসার জীবনের পাশাপাশি 14 বছর ধরেই আমি সেলাই মেশিনে কাজ করি। কাপড় কাটা, পোশাক তৈরি করা সব কিছু যেন আমার কাছে পানির মতো সহজ হয়ে গেছে। যে যেমন পোশাকই বানাতে চাই, একবার মুখে বললেই আমি বুঝতে পারি যে সে কি বলতে যাচ্ছে আর কেমন ড্রেস যাচ্ছে। গ্রামের মধ্যে আমার মতো সেলাইয়ের কাজ আরও 10 থেকে 12 জন করে থাকে, তো সব থেকে বেশি কাজই হয় আমার। আল্লাহর অশেষ রহমতে সবাই আমার কাজের দক্ষতা দেখে আমার কাজগুলো অনেক পছন্দ করে, আমায় অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে এবং আমায় অনেক সম্মানও করে।
আমি সারা জীবন এইভাবে সম্মানের সাথে বাঁচতে চাই। আমার স্বামী এবং সংসারের পাশে থাকতে চাই। তো কথা বলতে বলতে কাপড়গুলো আমার সব কাটা শেষ হয়ে গেছে। সারাদিন কাজের মধ্যে যদি সময় না পাই তাহলে আমি এগুলো রাত জেগে করে থাকি। তো দেখা হবে আরেকদিন, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।